এবং ডক্টর মজুমদার কি ডক্টর কুমারকে আগে কখনো একত্রে অপারেশন অ্যাসিস্ট করেছেন? বহুবার। স্যার মাঝে মাঝে প্রসেনজিৎকে অপারেশন করার সুযোগ দিয়েছেন এবং নিজেও অ্যাসিস্ট করেছেন। ভালো কথা। আচ্ছা বলুন তো, এই ডক্টর মজুমদার কি আগে কখনো ডক্টর কুমারের নির্দেশ অমান্য করেছেন? না, আমার জ্ঞান তো না। তাহলে কি কথা মনে করা কি অন্যায় হবে যে ইমোশনাল ইনভলভমেন্টই ডক্টর মজুমদারের দৃষ্টিকে আচ্ছন্ন করেছিল, যার জন্য তিনি অসংগতভাবে ডক্টর কুমারকে অমান্য এবং অপমান করেছেন? এ কথা ঠিক। প্রসেনজিৎ যেভাবে ডক্টর কুমারের আদেশ পালন করতে অস্বীকার করে তাকে ইনসাবঅর্ডিনেশন বলা যায়, কিন্তু আমি জানি তিনি মেনে। আমি তো মনে করি শুধু ইনসাবঅর্ডিনেশন নয়, ডক্টর মজুমদার তার পার্সোনাল প্রতিহিংসা সমস্ত বদলা নেওয়ার জন্য একের পর এক আমাকে চরিত্র হনন করে গেছেন। না না ডক্টর কুমার, আপনি উত্তেজিত হবেন না, জাস্টিস উইল বি ডান। আপনার আর কিছু বলার আছে? বন্ধু বা সুব্রত সত্যি কথা বলতে ভয় পেল। আমার সবশেষ ভরসা ডক্টর শ্যাম বারুল, আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, করুন। ডক্টর বারুলি, আপনি ফ্রোজেন সেকশন রিপোর্ট দেওয়ার পরে ডক্টর কুমার আপনাকে অপারেশন থিয়েটারে ডেকে পাঠান এবং আপনার মতামত চান। আপনি কি মত দিয়েছিলেন? আমি বলেছিলাম আমি একজন প্যাথোলজিস্ট, টিস্যু পরীক্ষা করে তার মতামত দিতে পারি, কিন্তু একজন সার্জনের সার্জারির ব্যাপারে মতামত দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। আপনার প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস কি ছিল? A borderline mucinous carcinoma of low malignant potential. সেই ক্ষেত্রে সবকিছু বাদ না দিয়ে ফ্রোজেন সেকশন রিপোর্টের জন্য অপেক্ষা করা উচিত ছিল। নিশ্চয়ই যেত, আর সেটাই সঙ্গত হতো। আপনি কি বলতে চাইছেন ডক্টর কুমার অসঙ্গত? আমি সেরকম কোনো কথা বলতে চাইনি। মানে করে নেওয়ার দায়িত্বটা শ্রোতা, বক্তার নয়। আচ্ছা স্যার, আপনি প্রীতিকার দ্বিতীয় ওভারিটা পরীক্ষা করেছিলেন? হ্যাঁ, কি পেয়েছেন? অ্যাবসলিউটলি ক্লিন, সম্পূর্ণ হেলথি। না দেখো স্যার, তুমি এক্সপিরিয়েন্স লোক, তুমি বলতে পারো যে একটা ওভারে যদি এফেক্টেড হয় তাহলে দ্বিতীয়টাও হতে পারে কি? হ্যাঁ পারে। তো তার চান্সেস কিরকম? খুব হাই। সে ফর এক্সাম্পল 50%। তার মানে বাকি 50% এফেক্টেড হয় না? হ্যাঁ তাও বলা যায়। সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করা উচিত ছিল। না না, আমার কাছে প্রীতিকার জীবন বাঁচানো আর সবকিছু থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই না স্যার? তুমি কি আমাকে প্রশ্ন করছো না স্টেটমেন্ট দিচ্ছ? আমি তোমাকে প্রশ্ন করছি। আমি তোমাকে আগেই বলেছি একজন সার্জনের কি করা উচিত তার মতামত আমি দিতে পারি না, তবে প্যাথোলজিস্ট হিসেবে এইটুকু বলতে পারি মহিলাটির দ্বিতীয় ওভারি সম্পূর্ণ ক্লিন ছিল, পারফেক্টলি হেলথি, অ্যাবসলিউটলি ক্লিন। আমি শুধু এটুকুই বলতে চাই যে ডক্টর কুমার মেডিকেল সায়েন্সের একটা অতি প্রাচীন কিন্তু চিরাচরিত আনরিটেন লকে ভায়োলেট করেছে। আমাদের মেডিকেল সায়েন্স বলে যে রুগীর সাধ্যমতো কম ক্ষতি করে তাকে নিরাময় করাই এই বিজ্ঞানের উদ্দেশ্য, কিন্তু ডক্টর কুমার অল্টারনেটিভ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তা থেকে রুগীকে বঞ্চিত করেছেন, তাকে সর্বশান্ত করেছেন। In other words, you are saying Dr. Kumar should not have operated at all? দেখুন, যতটুকু অপারেশন না করলেই নয় তা নিশ্চয়ই প্রয়োজন ছিল, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে যে অপারেশন করা হলো তার নাম সার্জারি নয়, তার নাম বুচারি, কষাই বৃত্তি। You must withdraw your word. I'm not going to withdraw a single word of it. এইভাবে আজে বাজে কথাবার্তার অধিকার বাদ কে দিয়েছে ওকে? মিস্টার প্রেসিডেন্ট, আপনি দেখুন এই সবটা পুরো মেডিকেল প্রফেশনকে কলঙ্কিত করছে। শুধু বরখাস্ত করা নয়, ওর মেডিকেল দেখুন আপনারা প্লিজ একটু চুপ করে বসুন। দেখুন মেডিকেল বোর্ড কিন্তু এখনো তাদের রায় দেননি, প্লিজ আপনারা একটু চুপ করে বসুন। ডক্টর মজুমদার, আপনি যে কদর্য ভাষায় ডক্টর কুমারকে আক্রমণ করলেন আমরা তো মেনে নিতে পারছি না। আমরা মনে করি একই এরা এখানে না বলে না করে কি ব্যাপার তো কি এখানে বিচার সবাই বিচার চলছে, তার মধ্যে বিচার? কার বিচার? কে করছে? আর আপনাদের বিচার কে করবে? না মেট্রন, কি হয়েছে? কি হয়েছে জানো না তুমি কুমার? জানো না তুমি কি হয়েছে? কি হচ্ছে?
প্রীতিকার নেই। What? What do you mean? প্রীতিকা বাথরুমের শাওয়ারে গলায় শাড়ি বেঁধে Oh, ভাই বলে ডেকেছিল স্যার, আমি যাই। দাঁড়ান, কেউ কোথাও যাবে না। বিচার সভা বিচার করে যাক। Richard, we have plenty of things to do. Please, Richard. Gentlemen, today's meeting is actually. না না, কেউ কোথাও যাবে না। প্রীতিকার শবদেহ কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে। তার বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে, তারা আসুক। তার আগে আপনারা বলুন এই লোকটার বিচার কে করবে? শোনো 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 রীতা, রীতা, আমি তোমার মেন্টাল কন্ডিশন বুঝতে পারছি। শোনো, ছবে না। I hate you, you liar, cheat, fraud. Richard, have you gone mad? না, আজ আমি প্রথম এই লোকটার পাগলামির হাত থেকে বেরিয়ে আসতে পেরেছি। আজ আমি আর গোপন কথাগুলো একে একে সব আপনাদেরকে বলতে চাই। ওকে জিজ্ঞাসা করুন, আপনাদের এই ওবেরয় মাতৃ সদনে যোগ দেবার আগে ও ব্যাঙ্গালোরের অত বড় বিশাল করঞ্জিয়া নারী সেবা সদন এবং অত বড় বিশাল প্রতিষ্ঠান ছেড়ে ও কলকাতায় পালিয়ে এসেছিল কেন? পালিয়ে এসেছিলাম? কখনোই না। হ্যাঁ, ঠিকই, পালিয়ে তুমি আসনি, তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি বলুন মিস্টার ওবেরয়, আপনার মাতৃ সদনে জয়েন করার আগে আমি করঞ্জিয়া সাহেবের লেখা, করঞ্জিয়া সাহেবের দেওয়া হাইলি রেকমেন্ডেড লেটার আপনাকে আমি দেখাইনি? আপনি আমাকে লেটার দিয়েছিলেন? হ্যাঁ, রিকমেন্ডেশন লেটার দিয়েছিলেন, কিন্তু তোমাকে তারিফ করার জন্য নয়। তারা তাদের নিজেদের হাসপাতালের সুনাম বর্জনের জন্য এবং তারা তোমার হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য তোমাকে প্রশংসাপত্র দিয়ে বিদায় করেছিলেন। তুমি করেননি তারা? তুমি কি করে জানবে? জানার কথা না, তাই তো? জানার কথা নয়, তবু জানলাম কি করে। তুমি ব্যাঙ্গালোরে যখন বাড়তি রোজগারের লোভে একের পর এক মেয়ের সর্বনাশ করে আসছিলে, তখন রীতাদি, তুমি উত্তেজিত, আমাকে বলতে দাও। ডক্টর কুমার, আমরা কাল রাত্রের ফ্লাইটে ব্যাঙ্গালোরে গিয়ে মিস্টার করঞ্জিয়ার সাথে দেখা করে তাকে সব কথা জানিয়ে তার লেখা স্টেটমেন্ট নিয়ে এসেছি। স্যার, আমি লেখাটা পড়ে শোনাচ্ছি। No, never, no, stop it. ডক্টর কুমার কি চাইছেন না লেখাটা পড়া হোক? আপনি বলুন মিস্টার ওবেরয়, যে কেউ যে কোনো একটা স্টেটমেন্ট লিখে দেবেন, সেটা কি এখানে পড়তে হবে? নিশ্চয় পড়তে হবে। Definitely পড়তে হবে। মিস্টার ওবেরয়, এখানে সমস্ত ব্যাপারটা একটা গন্ডগোলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি চাই এই বাইরের লোকেদের এখান থেকে বার করে দাও। আমরা কারোর কথা ঘর ছেড়ে যাচ্ছি না, বরং ডক্টর কুমারের কুকীর্তির জ্বলন্ত প্রমাণ হিসেবে আমরা মিসেস শালিনী সুব্রমণিয়ামকে মেডিকেল বোর্ডের সামনে হাজির করতে চাই। তা হতে পারে না, সে তো ব্যাঙ্গালোরে, সুদূর অতীত। না না না, হতেই পারে না। হতে পেরেছে কুমার, হতে পেরেছে। আমি আর কেতকী বহু সন্ধান করে শ্রীমতী সুব্রমণিয়ামকে গতকাল রাতের ফ্লাইটে, বহু সন্ধান করে ব্যাঙ্গালোরের ফ্লাইট থেকে এখানে নিয়ে এসেছি গত রাতের ফ্লাইটে। রীতা, তুমিও? আমি তো কুমার, আমি তো তোমার এক্সপ্লয়টেশনের নজির আমি ছাড়া মর্মে মর্মে কে বুঝবে? কে বুঝবে? আমি জেন্টলম্যান, আমি রিয়েলি, স্যার, আপনি অনুমতি করলে আমরা মিসেস শালিনী সুব্রমণিয়ামকে এখানে আনতে চাই। তিনি এই মাতৃসদনেই একটা ঘরে অপেক্ষা করছেন। তাকে এখানে আনলেই বুঝতে পারবেন ডক্টর কুমারের সুবর্ণ অঙ্গুলি তার দেহে কি সোনা ফলিয়েছে। কাউকে আনতে হবে।
মিস্টার ওবেরয়, আমি আপনার মাতৃ সদন থেকে রিজাইন করছি। লিখিত বয়ান কয়েকদিনের মধ্যেই পাঠিয়ে দেবো। Thank you, my friends, for taking all the trouble for me. I really appreciate your time. And thank you, Rita. Thank you. Thank you for the unkindest cut of all. Thank you. সবাই তো চলে গেল, এবার তাহলে আমিও যাই। স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? দেখো এ ছোকরা, তোমার এই ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু শ্যাম বারুড়ি তোমার এই সাক্ষীদার নেই। বহুদিন ধরে তুমি ওই ন্যায় পাওয়ার জন্য মরিয়ায় উঠেছো দেখে আমার এই বুড়ো বুকে একটা নবীন ঝাঁকুনি দিয়ে উঠলো, বুঝলে? তুমি কিন্তু সেটাকে আবার তোমার সেই লড়াকু আদর্শের প্রতি স্থায়ী প্রেম ভেবে বসো না, খুব ঠকবে। স্যার, আমাকে আশীর্বাদ করুন, আপনার মতো ঠক চিনতে যেন আমার কোনো ভুল না। দেখলে দেখলে কে তো কি ছোড়ার একবার আস্পর্ধা দেখলে, হ্যাঁ, আমাকে কিনা বলে থাক না, আমি আর এক মুহূর্ত। এ কি এ দেখছি মিয়া বিবি দুজনের এই ঠগের প্রতি ও ভক্তি। হ্যাঁ, তবে কি একটা কথা জানো, এই ঠকামিতে না তোমরা দুজনেই রাজা। শ্রীমতী শালিনী সুব্রমণিয়াম বলে যে কেউ নেই, বস্তুত এই পৃথিবীতেই নেই। এটা যদি হরিসাধন জানতো তাহলে কিন্তু সারেন্ডার করতো না। এ ব্যাপারে রীতাদি আমাদের সাহস জুগিয়েছিল স্যার, ওই সব জানতো তো। দেখো মা, তোমার এই ঠক দমনটিকে একটু সামলে রেখো, নইলে বেঘরে মারা পড়বে। সারা দুনিয়াতেই ঠক জোচ্ছরে ভরে গেছে, বুঝলে? আর একা লড়াই করতে গেলে একা তো লড়বে না। ও, একা লড়বে না, দুজনে লড়বে। ঠিক আছে, তোমরা লড়াই করো গে, আমি এসবের মধ্যে নেই। তা বললে হবে না স্যার, আপনাকে ছাড়ছি না, এ আমাদের সবার লড়াই। এ আমাদের সবার লড়াই, এ লড়াই জিততে হবে। হাহ, একটা ব্রহ্ম গাড়লই রয়ে গেল। রীতাদি, রীতাদি চলো যাই। কোথায় যাব? নিজের হাতে যে সব ভেঙে দিলাম, কেতকী। আমাদের সামনে যে এখন বিরাট গড়ার কাজ। ডক্টর ওবেরয় আমাকে এই মাতৃসদনের চিফ রেসিডেন্ট সার্জন করে দিয়েছেন। এখন আমাদের সবার সাহায্য না পেলে আমরা এইসব কাজ সুসম্পন্ন করব কি করে? আমি এক ফুরিয়ে যাওয়া মানুষ ভাই। এতদিন একটা স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, আজ সেটাও শেষ হয়ে গেল, সেটাও শেষ হয়ে গেল। কাজই সবচেয়ে বড় আশ্রয় রীতাদি, সবচেয়ে বড় সঙ্গী। চলো যাই। যাব, যেতে তো হবেই, কিছুই থেমে থাকে না। তবু আজকের এই দিনটিতে আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু একা বসি। তোমরা যাও ভাই। বিশ্বকে ওকে একা থাকতে দাও, এই একাকিত্ব খুব দরকার। চল, এসো আমরা যাই।